রাত যখন 11:45, মহানগর স্টেশনটি তখন প্রায় ফাঁকা। সে ট্রেনটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই ট্রেনের ভিতরে 4 জন যাত্রী ঢুকে পড়ে। তাদের 4 জনের মধ্যে কেউ কাউকে চিনত না, কিন্তু তাদের ভেতরে একজন ওই রাতের জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। ওই 4 জন যাত্রীর মধ্যে একজনের নাম ছিল রিমন। রিমন একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে বসেছিল জানালার পাশে। কলেজ ছাত্রীর সাথে চোখে ছিল ভয়, কারণ সে ভয় পায় অন্ধকারে। অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা মাসুদ ঠান্ডা মাথায় সব পর্যবেক্ষণ করছিল, আর ছিল মুখে মাস্ক পরে থাকা এক রহস্যময় যাত্রী। ট্রেনটি যখন টানেলের ভেতর প্রবেশ করে তখন হঠাৎ ট্রেনের লাইট চলে যায়। ঘন অন্ধকার, চারিদিক তখন নিশ্চুপ। মাত্র 20 সেকেন্ড পর যখন আলো ফেরে, রিমন আর বেঁচে নেই। এই অবস্থা দেখে সাথী তখন চিৎকার করে উঠে। মাসুদ বলতে থাকে, ট্রেন থামাও, ট্রেন থামাও। এই হত্যাকাণ্ড আরেকটা স্টেশনে পৌঁছানোর আগেই সাবধান করতে হবে। পুলিশে খবর যায়, মাসুদ নিজে ট্রেন থামায়। শুরু হয় যাত্রীদের জেরা। প্রথমে সবাই একে অপরকে সন্দেহ করে, কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে আসল সত্য। রিমনের ল্যাপটপে ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য, একটি আন্তর্জাতিক হ্যাকিং কেসের প্রমাণ। আর তখনই সাথীর আসল পরিচয় সামনে আসে। সে ছিল আন্ডার কভার পুলিশ। সে রিমনের গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সত্য উন্মোচিত হতে যাচ্ছিল। রহস্যময় মাস্কধারী ব্যক্তি সবার চোখের আড়ালেই পালিয়ে যায়, রিমনের ল্যাপটপ সহ। শেষমেশ সত্য লুকিয়ে থাকে অন্ধকারের কোণে, আর শেষ ট্রেন সবসময় সবার গন্তব্যে পৌঁছায় না। আচ্ছা, তোমার কি মনে হয় খুনি কে ছিল? কমেন্টে জানাও।